নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ির রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রবিবার, একটা ছুটির দিন, তাই দুপুরে আমরা আয়েশ করে খাওয়ার জন্য এনেছি নতুন একটা রেসিপি। দেখুন, এই পাতাটাকে আপনারা সবাই চেনেন কম বেশি। এটাকে ভেটকুল বলে, আবার পূর্ববঙ্গের লোকেদের কাছে এটা খারকোল নামে প্রচলিত। এই পাতাটার বাটা করব আমরা। এটা অসাধারণ খেতে হয়। আমরা যেভাবে বলবো, হয়তো আপনারা কেউ কেউ খেয়েছেন, কিন্তু একবার আমাদের মতো রেসিপি ট্রাই করে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তার সঙ্গে আমরা আরেকটা জিনিস বানাবো, সেটা হচ্ছে, দেখুন তো এই পাতাটাকে চিনতে পারেন কি না। এটা হলো উচ্ছে পাতা। এই উচ্ছে পাতার মুচমুচে বড়া আর সঙ্গে ডাল। আজকের দুপুরের খাওয়া জমে যাবে। আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। তাহলে আমরা শুরু করছি আজকের রান্না, ভেটকুল পাতার বাটা। এই ভেটকুল পাতা বাটার জন্য প্রথমে আমরা ভেটকুল পাতাটাকে আর ওর ডাঁটাটাকে আমরা কুচিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। অনেকে শুধু পাতা খায়, অনেকে শুধু ডাঁটা খায়, দুটোরই স্বাদ খুব সুন্দর হয়। আজকে আমরা ডাঁটা আর পাতা একসাথে করব। তো এই বাটাটা করার জন্য আমরা যে যে উপকরণ নিয়েছি সেটা হলো কাঁচা লঙ্কা, তারপরে কয়েকটা রসুনের কোয়া, শুকনো লঙ্কা, নুন, সর্ষে, কালো জিরে। এখন এই পাতাটা আর ডাঁটাটা যেটা কেটেছি সেটাকে আমরা মিক্সিতে সুন্দর করে বেটে নেব। আমাদের ভেটকুল পাতাটা আমরা বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিক্সিতে একটু জল দিয়ে বেটে নিয়েছি, কোনো নুন দিইনি আমরা। হ্যাঁ, এরপরে আমরা এটাকে কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা। তাহলে আমরা চলে এলাম এবারে ভেটকুল পাতা বাটা আমরা কিভাবে করছি। আপনাদের দেখিয়েছিলাম যে কি কি উপকরণ নিয়ে আমরা পাতাটা বেটে নিলাম মিক্সিতে। এরপরে আমরা কড়াতে তেল গরম বসিয়েছি, তাতে দিয়ে দেবো একটু কালো জিরে। একটু কালো জিরে ফোড়ন দিলাম। এরপরে যে সমস্ত উপকরণ দেখিয়েছিলাম সব একসাথে মিক্সিতে বাটা ছিল, এই বাটাটা নিয়ে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব এবং এরপরে এটা সমানে নাড়তে হবে। রান্নাটা যেমন একটা শিল্প, তেমনি একটা ধৈর্যেরও ব্যাপার। সুন্দর জিনিস বানাতে গেলে একটু ধৈর্য তো লাগে, তবে এটা বানানো কিন্তু অনেক সহজ আর সময়ও কম লাগে, বেশি সময় লাগে না। দেখুন, গরম তেলের মধ্যে জলটা টেনে যাচ্ছে। এই রকম খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে শুকনো হয়ে আসবে। দেখুন বন্ধুরা, এই যে খারকোল পাতা বাটাটা আমরা দিয়েছিলাম সেটা নাড়তে নাড়তে কেমন শুকনো হয়ে এসেছে। শুকনো হয়ে এসেছে মানে এটা পুরো রেডি গরম ভাতে খাওয়ার জন্য। এটা আমরা এবারে তুলে নেব। এটা পুরো রেডি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন, আমরা তার জন্য উত্তর দেব। খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো।